এভাবে পাউরুটির এই মালাই মিষ্টিটা খেয়ে দেখুন, দারুণ লাগবে। এভাবে বানান, আশা করি ভালো লাগবে। অল্প খাটনিতে অল্প উপকরণে কিন্তু দারুণ একটা মিষ্টি হয়ে যায়। দেখবেন বাড়িতে কিন্তু এইভাবে বানালে সবাই খেতে ভালোবাসবে। এখানে নিয়েছি পাউরুটি, আমি কেটে নিয়েছি। স্লাইস পাউরুটিটা সাইডের মানে ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে এরকমভাবে চৌকো করে কেটে নিয়েছি পাউরুটিগুলো। একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলে পাউরুটিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে দিতে হবে। একটা ব্রাউন করে ভেজে নিতে হবে পাউরুটিটা। ঠিক এরকম কালার এসে গেলে দুই দিকটা ভেজে নিতে হবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তেলটা গরম হলেই কিন্তু ভাজাটা সুন্দরভাবে হয়ে যায়। পাউরুটিগুলো সব একেবারে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখতে হবে। পাউরুটিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, একটা সুন্দর কালার এসে গেছে। এবার পাউরুটিটাকে এভাবে আমি তেল থেকে উঠিয়ে নেব, তেলটা ঝরিয়ে তুলে নেব একটা প্লেটে। আর এইভাবে বানাবেন, দেখবেন পাউরুটির মিষ্টিটা এত সুন্দর খেতে লাগে, দারুণ লাগে। বাড়িতে কেউ এলে কিছু বুঝে পাচ্ছেন না, এইভাবে কিন্তু বানাবেন, খেতে দারুণ লাগে। একইভাবে তেলটা ঝরিয়ে নিয়েছি। ওই ফ্রাইং প্যানে দিয়ে দেবো দুধ। এখানে আমি 300 গ্রাম দুধ নিয়েছি। দুধটা একটু বরফ হয়ে গেছে, খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। আর দুধটা নিয়ে একটু ফুটিয়ে একটু হালকা ঘন করে নিতে হবে। আর এখানে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। এখানে ছোটো বাটির 1 বাটি। এটা আমি হালকা মিষ্টি রাখবো, তবে এই মালাইটা হালকা মিষ্টি হলেই খেতে ভালো হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে 1 চামচ কাস্টার্ড পাউডার, 4-5 চামচ দুধ নিয়ে 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এখন এই সময়তে খুব সুন্দর করে গুলে এখন দুধটার উপরে দিয়ে দেবো অল্প অল্প করে, দিয়ে খুব ভালোভাবে দিতে হবে আর নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এইভাবে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে মালাইটা। আপনারা চাইলে কেশর বা এলাচও দিতে পারেন, তবে আমি এখানে আর কিছুই দিচ্ছি না। সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। আর একটু আমি ঘন করে নেবো এই জায়গাটায়। ঠিক এরকম ঘন হয়ে এসছে, আর একটু ফুটিয়ে নিতে হবে। আর এই মালাইটা খেতে দারুণ লাগে, খুব দারুণ লাগে। সুন্দর করে ফোটানো হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। এটা একটু ঠান্ডা হলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে মালাইটা। এই যে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি নাড়িয়ে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। আর যতটা ঠান্ডা হবে মালাইটাও কিন্তু একটু মোটা হয়ে যাবে। পাউরুটির মধ্যে এবার মালাইটাকে দিয়ে দেবো। এভাবে করে দিয়ে দেবেন, দেখবেন খেতে দারুণ লাগে। মনেই হবে না যে পাউরুটি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি হয়, খেতে অসাধারণ লাগে। এভাবে বানান। উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। এভাবে বানাবেন, দেখবেন একবার বানালে বারবার দেখবেন জিজ্ঞেস করবে কী দিয়ে বানিয়েছে। খেতেও দারুণ হয়েছে, মালাইটাও দারুণ লাগে খেতে। এভাবে বানান, দেখবেন বারবার কিন্তু বানাতে ইচ্ছা হবে। আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে আনতে হবে না, খেতে অসাধারণ লাগে। আর এতটাই মুচমুচে হয় এটা, খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন।